मैं बड़ी जलन हो रही थी. We all sat down together, what should we give to Shoiriti? We saw Shoiriti's profile on Insta. আমরা শৈলীকে গুগলে দেখলাম, and then আমরা একটু ইনস্টায় একটু ডুবে গেলাম. তারপর আমরা বললাম নাকি কিছু এরকম দেবো যাতে একটু মানে ওটা হয়ে যায়, একটু কমন মানুষদের মতন দেখতে লাগবো. সেই জন্য আমরা কাপস মিল্কের একটা সাম্পার দিয়ে দিয়েছি. আশমিতা, এটা 3rd অ্যানুয়াল শো. আই এম রিয়েলি প্রাউড অফ হার বিকজ খুব কম বয়সেও খুব বড় অ্যাচিভমেন্ট করেছে. শুধু তাই নয়, অনেকজনের স্বপ্ন পূরণ করার জায়গা তৈরি করে দিয়েছে. অনেকজনের কাছে এই একটা ইনস্টিটিউট বা শেখার যে জিনিসটা থাকে, শিখতে চায় কিন্তু জায়গা স্কোপ পায় না. তো আশমিতা ওদেরকে একটা স্কোপ তৈরি করে দিয়েছে. অনেক মা বাবার স্বপ্ন, অনেক বাচ্চাদের স্বপ্ন পূরণ করার একটা খুব বড় একটা পাথ. So I'm really happy for her. I wish her all the best. And the best part is, ও যেইভাবে এগিয়ে যাচ্ছে, আর 10 বছর পরে আশমিতা ডান্স একাডেমি একটা খুব বড় নাম. এটা খুব বড় একটা ব্যাপার. আমি তো প্রথমেই বললামই, কম বয়সে ও যেটা করেছে বা যেটা করছে, ইটস আ ভেরি বিগ ডিল. অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ হার যে ও এটা করছে. কারণ বললাম না, বাচ্চাদের জন্য আমাদের কিন্তু স্কোপ খুব কম. মানে মানুষের বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতে চায়, কিন্তু ওরা মানে জানে না কোথায় আসবে, কি করবে. সো অস্মিতা এই জায়গাটা ওদেরকে দিয়েছে যে এতগুলো বাচ্চা, আপনারা দেখছেন এতগুলো বাচ্চা যারা পারফর্ম করছে, ইটস আ ভেরি বিগ ডিল যে ওরা এতগুলো বাচ্চা একসাথে পারফর্ম করছে. ওদের এই কনফিডেন্সটা স্টেজে উঠে যে পারফর্ম করবে, কনফিডেন্সটা বিল্ড করা ইজ আ ভেরি বিগ থিং. সো আই এম রিয়েলি হ্যাটস অফ টু আশমিতা যে ওদের মধ্যে ওই কনফিডেন্টটা বিল্ড আপ করতে পেরেছে যে আমি স্টেজে এত লোকের সামনে পারফর্ম করতে পারবো. সো হ্যাটস অফ. তুমি যখন বাচ্চাদের কথা বলে তখন তোমাকে বলতে চাইছিলে আমাদের ছোট মনু কেমন আছে? ভালো আছে. কতটা দুষ্টুমি করছে এখন, কত বড় হলো? ও চিরকাল দুষ্টু ছিল, আর যত বয়স বাড়ছে আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছে. আর তোমাকে কবে কাছে করতে হবে আবার? আমি এখন একটু ইয়েতে আছি, আমি একটা ভালো কাজের অপেক্ষায় আছি. ভালো কাজ, নতুন কাজ, সেরকম ভাবেই এগোচ্ছি. দেখি কিনা প্ল্যান কি আছে, আবার ছোট পর্দায় কাজ করা নাকি বড় পর্দাতে কাজ করা? এখন ইচ্ছে আছে একটু বড় পর্দায় কাজ করা, তো সেটা নিয়ে ভাবছি, সেটা নিয়ে এগোচ্ছি. তো এবার তোমার দর্শকদের কি বলবো? নতুন বছর যেন আপনাদের সবার খুব ভালো কাটুক. নতুন বছর যখন শুরু হলো, মাঝখানে আমাদের খুব বড় একটা শক আমরা সবাই পেলাম. ওদের ফ্যামিলির জন্য আই ফিল রিয়েলি ব্যাড. খুব কষ্ট হয় জেনে. একটা সুন্দর দিন, একটা স্বপ্ন সময় এইভাবে মানে চেঞ্জ হয়ে যেতে পারে, কেউ ভাবতে পারে না. আমি এটাই বলবো, স্টে স্ট্রং, গভর্নমেন্টের উপর ভরসা রাখো, কিছু না কিছু নিশ্চয়ই. থ্যাংক ইউ. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না.